আপনি তো দেশের বাইরে আছেন অনেক দিন ধরে এবং মোস্টলি আপনি আপনার যারা কলিগ আছে বা বিভিন্ন দেশের, তো সেক্ষেত্রে আমাদের তো মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলাতে খুবই কমফোর্টেবল। তো সেক্ষেত্রে আপনার কোনো কমিউনিকেশন গ্যাপ অথবা কমিউনিকেশন স্কিল এটা কি ফিল হয় কিনা যে আপনি এখানে ল্যাকিংস আছে, অথবা আপনার না থাকুক অন্য অন্য যারা আমাদের দেশ থেকে দেশের বাইরে যায় যে সমস্ত ছেলে মেয়েরা, এদের কমিউনিকেশন স্কিলটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা সিগনিফিকেন্ট আপনার কাছে মনে হয়? তো ফার্স্টলি আমি যেটা মনে করি ইংরেজি যেটা এটা তো সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ দেশের বাইরে গেলে তাদের ইংলিশটা লাগবেই, যেটা হচ্ছে ম্যাথস লেভেলে দরকার। এবং সেকেন্ডলি যেটা আমি মনে করি যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে তারা যায়, যেমন আমি যদি মিডিয়াস্টের কথা বলি, যেমন কাতারে আছি, আমি অনেকভাবে ফেস করেছি অ্যারাবিক না জানার কারণে। ইভেন এখন পর্যন্ত আমি অ্যারাবিক জানি না, কয়েকটা গুটি কয়েকটা শব্দ আমি ব্যবহার করি। কারণ কখনো কখনো কাস্টমার এসে বলে যে তুমি কেন অ্যারাবিক বলতে পারো না, অ্যারাবিক জানতে। তখন সামহাও আমরা এক্সপ্লেন করি এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সব দেশের মানুষরা আসে। সো আমি যেটা এখন মনে করি এই পর্যায়ে এসে, যে হয়তো আমি যদি অ্যারাবিকটা শিখতাম, তো হয়তো আমি আরেকটু বেটার কমিউনিকেট করতে পারতাম অ্যারাবিক কাস্টমার সাথে, আমাকে অ্যারাবিক স্পিকার ডাকতে হতো না। ঠিক তেমনি আদার যে কান্ট্রি গুলোর কথা বলবো, সো ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওইগুলো যদি শিখে যাওয়া যায়, ওইগুলো প্লাস পয়েন্ট হিসেবে ওদের জন্য অনেক কাজ করবে। আর তাছাড়া আমাদের যে আদার ন্যাশনালিটি যেগুলো আছে, আমাদের নেইবার কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান বা নেপালি যারা আছে, ওদের যে ল্যাঙ্গুয়েজ ওটা আমাদের সাথে মোটামুটি সিমিলার। তো সামহাও ইন্টারনাল কমিউনিকেশনের জন্য ইদার আমরা ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। রাইট। আরেকটা বিষয়, বিশেষ করে প্রফেশনালদের ক্ষেত্রে ইন্টারপার্সোনাল স্কিল। তো এই ইন্টারপার্সোনাল স্কিলের ক্ষেত্রে মানে আমাদের ছেলেমেয়েরা কিভাবে ইমপ্রুভ করতে পারে? আপনি তো অনেকগুলো দেশে ঘুরেছেন, পাশাপাশি এখন একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন। এই ইন্টারপার্সোনাল স্কিলটা কতটা ইম্পর্টেন্ট, মানে সার্ভিস ফিল্ডে অথবা জব ফিল্ডে এটাকে কতটা মূল্যায়ন করে ওরা? তো এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্পেসিফিকলি কোন ডিপার্টমেন্টে কাজ করে। এখন যদি বেসিক লেভেলের যে কাস্টমার সার্ভিস যেটা আছে, এই ক্ষেত্রে দরকার মাইক্রোসফটের যে ব্যবহারটা, এক্সেল বা ওয়ার্ডের যে কাজটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তাদের যে ডেইলি ওয়ার্কশিট, এটা তাদের রিপোর্ট তৈরি করতে হবে। এছাড়া যে ইন্টারনেটের বেসিক যে স্কিল গুলো আছে, একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু দরকার ততটুকু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি। তাছাড়া যে তারা যদি একটু হায়ার লেভেলে যেতে চায়, যদি বেসিক লেভেলের থেকে একটু অ্যাডভান্স লেভেলে, কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা সফটওয়্যার থাকে ইউজ করার জন্য, এটা আমি মনে করি এটা সব খুব ইজি হয়ে যায় যখন তারা প্র্যাকটিসের মধ্যে থাকে। তাছাড়া আর যদি অন্য কোনো লেভেলে যেতে চায় বা অন্য কোনো পজিশনে যেতে চায়, তখন তাদের জন্য আলাদা কোনো যদি, যে এখন যেহেতু টেকনোলজির যুগ চলে এসেছে, ওই অনুযায়ী তাদেরকে একটা সিলেক্ট করা দরকার, যেটা আমি মনে করি। বাট এই স্পেশালি হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য তাদের যে বেসিক মাইক্রোসফটের যে স্কিল গুলো আছে এগুলো করা খুবই ইম্পর্টেন্ট। তবে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যেটা লিঙ্কডইন লার্নিং নামে যে অ্যাপসটা আছে, ওখানে অনেক ফ্রি ট্রেনিং করা যায়, যেটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা যদি এগুলো তাদের প্রোফাইলে অ্যাড করতে পারে, তখন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কোনো ফিউচার কোনো বড় কোম্পানিতে জব নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা তো স্কিলের দিকটা একটা আপনি এমফাসিস করলেন। আমি একটু জানতে চাই যে আমাদের যে আচরণগত ব্যাপারগুলো আছে, মানে আমরা যে অন্য মানুষের সাথে আমাদের যে ব্যবহার, তাদের সাথে যে একটা রিলেশনশিপ মেনটেন করা বা একটু সফটনেস দেখানো বা অনেস্টির জায়গাটা, ইন্টিগ্রিটির জায়গাটা, এটার কতটা মূল্যায়ন আছে মানে জবের ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারন্যাশনাল এরিনাতে? এই ক্ষেত্রে স্যার আমি বলবো এটা ঠিক ততটাই কাজ করবো যতটা আমি নিজেকে আরেকজনের সাথে ইজি করতে পারবো। কারণ কর্মক্ষেত্রে দেখা যায় আপনার সবার সাথে আপনার সুসম্পর্ক সবসময় বজায় রাখাটা একটু টাফ হয়ে যায়, যেটা আমি মনে করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যাদের সাথে মনে হচ্ছে যে কোনোভাবেই করা যাচ্ছে না, কোনো কিছু ইজি হচ্ছে না, মোটামুটি একটু রিজার্ভ থেকে নিজের কাজটা কমপ্লিট করা। আর যে ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেহেতু ওনাদের সাথে কাজ করতে হবে এভরিডে, তো ওই যে একটা হাই হ্যালো পর্যন্ত সৌহার্দ্যের একটা ব্যবহার, ওটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। না হলে কর্মক্ষেত্রে এই জিনিসটা আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেন। কারণ আমি যখন আমার নিজের মাথার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখবো যে এই লোকটার কারণে আমার কাজটা খারাপ হচ্ছে, ওনার সাথে আমি করতে পারছি না, তখন আমার কাজ কর্মক্ষেত্রে জিনিসটা খারাপ হবে। তো আমি যেটা মনে করি যে বেসিক লেভেলে যতটুকু কমিউনিকেশন দরকার, ততটুকু যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, এটা রাখাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।